কথা নয়, অনেক অনেক দিন আগেকার কথা। এক ছিল অপরূপ রাজ্য। সেখানে ছিলেন এক রাজা ও এক রানী। তাদের কোনো ছেলে মেয়ে ছিল না। রানীর ছিল দয়ায় ভরা প্রাণ, মায়ায় ভরা মন। সবাই তাকে ভালোবাসত। সেদিন এক ভরা পূর্ণিমা রাতে রানী তার প্রাসাদের খোলা জানলা দিয়ে বরফ ঢাকা পাহাড়গুলোর দিকে চুপটি করে তাকিয়েছিলেন। বাহ, সাদা তুষারের উপর জ্যোৎস্নার কি সুন্দর রং ধরেছে। দেখছি রূপোর মতো ঝকঝকে একটি তুষার মালা আমার দিকে এগিয়ে আসছে কেন? আরে, তুষার মালাটা যে আমার কথা এসে পড়লো। একটু আদর করি। ও মা, ভারী মজা তো। আমার আদর পেয়ে জ্যোৎস্না মাখা ফুটফুটে একটি মেয়ে হয়ে গেল তুষার মালা।
তুষারমালা যখন 6 বছরের, তখন তিনি হঠাৎ একদিন চলে গেলেন এই পৃথিবী ছেড়ে। দুঃখে কাঁদল সারাটা রাজ্য। তুষারমালা সারাদিন একা একা থাকে আর মায়ের কথা ভাবে। রাজামশাই ওর দুঃখ দেখে অনেক দেশ খুঁজে একদিন নিয়ে এলেন এক পরমা সুন্দরী নতুন রানী। তুষারমালা ভারী খুশি। আমার নতুন মা রূপের নেই তুলনা, নতুন মাকে জড়িয়ে ধরে দিন কাটাবো হাল্লা করে, যখন তখন বলবো মা গপ্প বলো না। আমার নতুন মা রূপের নেই তুলনা। ওই তো আমার নতুন মা এসে গেছে, কি মজা। নতুন মা আমায় আদর করো। এই মেয়ে, কোল থেকে নামো, সাজগোজ খারাপ হয়ে যাবে। নামো বলছি। কে তুমি? কোথায় থাকো? আমি তুষারমালা। তুষারমালা? ও, তুমি সেই সুন্দরী তুষারমালা। চলো না মা, আমরা ফুলবাগানে খেলা করি। তোমার সাজগোজটাতে একটুও খারাপ হবে না, দেখবে। চলো, আমি বাগানে কত ফুল ফুটিয়েছি, তোমার যেটা পছন্দ হবে সেটাই তোমায় তুলে দেব। থামো, আমি এখন আমার হীরের আয়নার সঙ্গে কথা বলবো। খুব গোপন কথা, আমি ছাড়া কেউ শুনবে না। তুমি এখন যেখানে খুশি যেতে পারো। তাহলে আমি এখন ফুলবাগানে যাই, তুমি কিন্তু তাড়াতাড়ি এসো। বেশি দেরি করলে প্রজাপতিগুলো সব ঘুমিয়ে পড়বে। তুমি কিন্তু এসো, কেমন? আয়না কথা কও, সাড়া দাও, বলে যাও, এ জগতে সবচেয়ে রূপসীটিকে, সে কোথায় থাকে? শুনলে তো তুষারমালা, শুনলে তো? এই জগতে সবচেয়ে রূপসী কে? তুমি যতই রূপের দেমাক দেখাও, আমার চেয়ে সুন্দরী মোটেই তুমি নাও। বাগানে ফুটলো কত ফুল, এসো না গান জানা বুলবুল। বাগানে ফুটলো কত ফুল, এসো না গান জানা বুলবুল। আনন্দ আর খুশির সুরে ভরা সবার প্রাণ, চুলবুল যাও না গেয়ে গান। ও কুকু
চেয়ে সুন্দরী নয়, কিছুতেই না। এটি সত্যি, এতে কোনো ভুল নেই। আয়নাকে একবার জিজ্ঞেস করে জেনে নি, শুনি ও কি বলে। আমায় ডাকছিলেন মা? হ্যাঁ, এতক্ষণে সুন্দরী তুষারমালার রানীর কাছে আসার অবসর হলো। যাকে আজ থেকে রান্নাঘরের বাসন কুসন তোমাকে মাজতে হবে। সারাদিন ফুলবাগানে ফুলের পরাগ মেখে ফুটফুটে হয়ে ঘুরে বেড়ালে চলবে না, বুঝেছ? বেশ তো মা, দেখো না আমি কেমন সব ঝকঝকে করে পরিষ্কার করে দিই। থামো, আমার কথা এখনো শেষ হয়নি। খদ্দর ঝাড়পোছ করতে হবে, উনুনে কয়লা দিতে হবে। আগুনের তাতে গায়ের রং কালো হয়ে যাওয়ার ভয়ে হাত গুটিয়ে বসে থাকা চলবে না। বেশ তো মা, এখন থেকে শুরু করি। রান্নাঘরে যাই। শোনো না, কে কি কথা বলছে? আমি কাজের থালা। বারে, রাজবাড়ির রান্নাঘরের কাছের থালা যে মানুষের মতো কথা বলতে পারে, জানতাম না তো। কি মিষ্টি তোমার গলা। শুধু আমি নয়, তোমার জন্য আমরা সবাই মানুষের মতো কথা শিখেছি। আমি মহারানী। আমার হুকুমে আজকে 3 মাস হলো তুষারমালা রান্নাঘরে ঝিয়ের কাজ করে যাচ্ছে। তবু যেন মনে হচ্ছে দিনে দিনে মেয়েটা আরো সুন্দরী হয়ে উঠছে। না, এই নিশ্চয় আমার চোখের ভুল। আয়নাকে একবার জিজ্ঞেস করে জেনে নি, শুনি ও কি বলে। কিছু করতেই হবে আমাকে, ওই তুষারমালাকে এই পৃথিবী থেকে সরতেই হবে, ওকে করতেই হবে। জলহাত, হুকুম করুন মহারানী। তোমার রোজগার কেমন? আমি দুবেলা পেট ভরে খেতে পাই না রানীমা। তোমার পেট ভরবে, সব হবে। তুমি সোনা চাও, মতি চাও, হিরে চাও, সব পাবে। আপনি আপনি গরিবের মা, আপনি দুঃখীর মা। দিন দিন পায়ের ধুলো দিন। না না, তুমি আমার পা ছোঁও না। তোমার হাতের ময়লাতে আমার ফর্সা পা কালি হয়ে যাবে। তাহলে ওই পোশাকটা ছুঁই। না না না,
পোশাক আমি পরি না, আগুনে পুড়িয়ে ফেলি। শোনো, তোমায় একটা কাজ করতে হবে। বলুন বলুন, কি কাজ? আমার একটা মেয়ের বুকের কলজে চাই। একটা মেয়ের কলজে? হ্যাঁ, একটা মেয়ের কলজে, তার নাম তুষারমালা। ওই ওই ফুলের মতো সুন্দরী তুষারমালা? চুপ করো, বেয়াদব। ও আমার চাইতে সুন্দরী নয়। না না, ও আপনার নখের যোগ্য নয়। এই না, আমার এই হাতের যে মতি চুড়ি রয়েছে, এটা তোমাকে আমি আগাম দিলাম। তুষারমালাকে ওই সবুজ পাহাড়ের ধারে বেড়াতে যাবার নাম করে নিয়ে যাবে। ওইখানে বার করে নেবে ওর কলজেটা। আমি আপনার হুকুমের দাস মহারানী মা। আর শোনো, ওর কলজেটা এনে দিলে আমি তোমাকে যা দেব বলেছি তার চাইতে অনেক বেশি ধন দৌলত তুমি পাবে। আর না পারলে নিজের মুন্ডুটা নিজে কেটে আমার পায়ের তলায় প্রণামী দিয়ে যাবে। চলো যাই বেড়াতে ঝিনুকের পাহাড়ে, ঝর্ণার জলে ভরা নদীটার ওপারে। চলো যাই বেড়াতে। কি মজা নদীর ধারেতে হবে চড়ুই ঘাটে। বন্ধু তুমি হবে খেলার সাথী, বন্ধু তুমি হবে খেলার সাথী। বন্ধু? বন্ধু কি করে হব? আমি যে তোমার চেয়ে অনেক বড়। তাতে কি? এসো এসো আমার সাথে খেলা করো, তুমি পক্ষীরাজ ঘোড়া হয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘোড়া জলদি চল, তোকে পেট ভরে খেতে দেব গাছ পাকা ফল। বাহ, কি সুন্দর জায়গা। হ্যাঁ, দেখে নাও, শেষবারের মতো দেখে নাও। বন্ধু, তোমার হাতে ছুরি কেন? তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? তাই তো চেয়েছিলাম তুষারমালা, কিন্তু কিন্তু পারছি কই। না পারার কি আছে? তোমার ইচ্ছেটা এতক্ষণ আমায় জানাওনি কেন? জানো তো, পড়ার বইতে লেখা আছে বন্ধুর জন্য বন্ধুকে সব করতে হয়। এই আমি তোমার সামনে এসেছি, কই ছুরি মারো। মারছো না কেন? মারো না। আমি তোমার বন্ধু নই। আমি জল্লাদ, মহারানীর হুকুমে তোমার এই কলজেটা নিয়ে যাওয়ার জন্য তোমাকে আমি ভুলিয়ে নিয়ে এসেছি। তুমি পালাও তুষারমালা, পালাও, এই রাজ্যে থেকো না। কিন্তু তা কি করে হয়? আমার কলজেটা না পেলে রানীমা যে তোমায় ফাঁসি দেবেন। আমায় বাঁচাতে তুমি কেন মরবে বন্ধু? আমি না হয় একটা বুনো শুয়োর মেরে তার কলজেটা তোমার বলে হিংসুটে মহারানীকে দেখাবো। তুমি আর এই রাজ্যে থেকো না, পালাও পালাও। কত দূর এসে যে গেলাম কে জানে, কত পথ পেরিয়ে এলাম কে জানে।
এবার ঝর্ণার জলে হাত মুখ ধুয়ে গাছের ফল খেয়ে আবার পথ চলা শুরু করবে। বাড়ি কি চমৎকার একটা বাড়ি! ছোট্ট ছোট্ট জানলা, ছোট্ট দরজা, ছোট্ট বাড়ি, যাই তাড়াতাড়ি। কে জানে কজন পুতুল থাকে এখানে, মজা লাগছে ভারী, মজা লাগছে ভারী। কিন্তু কেউ তো এখানে নেই, সব গেল কোথায়? ওই তো রান্নাঘর, আমি তো রান্নাঘরের সব কাজ জানি। এদের এখানেই থাকবো, সব কাজ করব। রান্নাঘরে আবার আছে 7টি থালায় খাবার, তোমরা রাগ করো না ভাই, আমি একটু যদি খাই। এবার ছোট্ট সিঁড়িটা দিয়ে দোতলাতে যাই। এসে গেছি পায়ে পায়ে, ছিমছাম খিটখাট, দোতলার ঘরটা ছোট ছোট খাট পাতা, পাশাপাশি 7খানা ধপধপে চাদরে সুন্দর বিছানা। একটু গড়ায়, একটু গড়ায়, বড় মানুষ আমি তাই, আমার জন্যে চাই পুরোপুরি 7খানা বিছানায়। ভাঙ রে পাথর ভাঙ, আলো রত্ন অনেক চাই। ভাঙ রে পাথর ভাঙ, আলো রত্ন অনেক চাই। এই 7 বামনের রত্ন খনির তুলনা যে নাই, এই 7 বামনের রত্ন খনির তুলনা যে নাই। এই ভাঙ রে পাথর ভাঙ, আলো রত্ন অনেক চাই। পেয়েছি ওই অজগর সাপের মাথার মণি, পেয়েছি খুশি বেড়াল চোখের তারার মণি, পেয়েছি টকটকে লাল চুনির মালা, পেয়েছি টকটকে লাল চুনির মালা। আমরা খুশি তাই, আমরা খুশি তাই। এই ভাঙ রে পাথর ভাঙ, আলো রত্ন অনেক চাই। ভাঙ রে পাথর ভাঙ, আলো রত্ন অনেক চাই। বাজলো ছুটে ওই ঘন্টা, আনন্দে ভরে গেল মনটা। ও বাজলো ছুটে ওই ঘন্টা, আনন্দে ভরে গেল মনটা। যত তাড়াতাড়ি ফিরে যাই বাড়ি, হাত মুখ ধুই, চুই চুই সেরে নিব ঝন্টা। আমরা 7টি ভাই, আমরা খেটে খাই, লম্বায় সব 2 হাত হলো বয়স অনেকটাই। কারোর হয়নি বিয়ে, সাবধান করে আমরা চেয়েছিলাম তাই। আমি যে বড় দাদা, আমার চুল দাড়ি ঢালে সাদা, আমার কোট পাতলুন ছোট হলেও, কোট পাতলুন ছোট হলেও দুঃখ আমার নাই। আমি হলাম মেজো দাদা, আমি হলাম মেজো দাদা। আমার নাকটা হলো যে খাদা, আমার নাকটা হলো যে খাদা। আমি বেগুন গাছে কাটতে দিয়ে, আমি বেগুন গাছে কাটতে দিয়ে বেগুন তুলে যাই, বেগুন তুলে যাই, বেগুন তুলে যাই, ও বেগুন তুলে যাই। আমি দেশে দাদা, আমি দেশে দাদা, বাতি একটু বোকা হাদা। আমি দেশে দাদা, আমি ছোট্ট মানুষ, তাই তো দেখে সবার চুরুট খাই, সবার চুরুট খাই। আমি দেশে দাদা, আমি দেশে দাদা। আমি যে ন দাদা, সাদি সাগা মা পদ পসনি ধনি পদ। আমি যে ন
আমি ছোট্ট গলার শির ফুলিয়ে ছোট্ট গলার শির ফুলিয়ে টপ্পা খেয়াল গাই আমি যে ন দাদার সতি সগম পদ পসনি ধনি আমি যে ন দাদার আমি যে ফুল দাদা সবাই বলে আমি গাধা আমি যে ফুল দাদা সবাই বলে আমি গাধা আমি যে ফুল দাদা আমি ছোট্ট হাতে মুগুর ভাজি আর শোলা দাঁড়াই ও আর শোলা দাঁড়াই ছোট্ট হাতে মুগুর ভাজি আর শোলা দাঁড়াই ও আর শোলা দাঁড়াই আমি নতুন দাদা সবাই বলে কপাল চাঁদা আমি নতুন দাদা ঘুমটা আমার ও ঘুমটা আমার পাগড়ি করে মাথাতে জড়াই আমি নতুন দাদা সবাই বলে কপাল চাঁদা আমি নতুন দাদা আমি যে ছোর দাদা পত্র লিখি গাদা গাদা আমি যে ছোর দাদা মেটে লোকের লম্বা করতে পালায় যে সবাই মেটে লোকের লম্বা করতে পালায় যে সবাই আমি যে ছোর দাদা এই তো বাড়ি পৌঁছে গেছি। ভাইরা তোমরা সব দাঁড়িয়ে দেখছো কি? ওই চৌবাচ্চার জলে গিয়ে হাত মুখ ধুয়ে এসো, যাও। মরিয়েছে আমাদের কবি ছোর দাদা চৌবাচ্চার জলে পড়ে হাবুডুবু খাচ্ছে, কবিতা বানাচ্ছে। কি সর্বনাশ কি সর্বনাশ! আরে তোরা দেখছিস কি? আরে ছিপাল ছিপাল এবার এই বড়শিটা মুখে লাগা না, এবার আস্তে আস্তে একেবারে জল খেয়ে চর্দার পেট ভুলে হলো ঢোল। প্রথমেই একটা বাধা হলো, আজ নিশ্চয়ই কিছু একটা ঘটবে। আমাদের বাড়ির সদর দরজাটা না হাঁটু করে খোলা কেন? আজ নিশ্চয়ই কিছু ঘটেছে। কি হলো, কাঁদছিস কেন? না কাঁদবে না, আসবে। দাদা গো, আমাদের রান্নাঘরে সব খাবার সাবার। দাদা রে, সব খাবার হলো সাবার সব খাবার হলো সাবার। কি খাবো ও দাদা ভাই কি খাবো ও দাদা ভাই পেটিতে হায় রে এখন কেলে ছুঁচো মারছে যে দন দাদা গো মিষ্টি কথার তরকারি দাও, মিষ্টি কথার তরকারি দাও। হাওয়াই শুধু খায় হাওয়াই শুধু খায় চলো পাহাড় টিপে টিপে দোতলায় উঠি, দেখা যাক ঘরে কেউ এসেছে কিনা। পালাতে হলে সাবধানে পালিও, আবার দেখো কেউ যেন আবার ঠ্যাং ভেঙে ফেলো না। দাদা, কি দুপাটি মেয়েদের চপ্পল? দাদা, কি হলো? একটা পরমা সুন্দরী মেয়ে আমাদের সাতটা খাট জোর করে ঘুমোচ্ছে। চুপ চুপ, ওকে জাগিয়ে কাজ নেই। আজকের মতো হাওয়াকে এই সঙ্গে যেতে ঘুমিয়ে পড়ো, পরে ওর সম্বন্ধে জানা যাবে। পরদিন তুষারমালা ঘুম থেকে জেগে উঠে সাত বামনকে সব কিছু খুলে বললে। শুনে ওদের চোখে জল আর শেষ হয় না। ওরা বললে,
আজ থেকে তুমি আমাদের এখানেই থাকবে। তুমি হলে আমাদের একটি বোন, আর আমরা হলাম তোমার 7টি বামন ভাই। আমি কিন্তু রান্না বান্না করব, ঘর কন্যা গুছিয়ে দেব। আমরা 7টি ভাই, আমরা খেটে খাই। আজ লম্বা একটি বোন পেয়েছি, মন ভরেছে তাই। আজ লম্বা একটি বোন পেয়েছি, মন ভরেছে তাই। আজ লম্বা একটি বোন পেয়েছি, মন ভরেছে তাই। বেশ কিছুদিন কেটে গেল। এদিকে একদিন রানী তার আয়নাকে জিজ্ঞেস করে শুনল, সত্যের দর্পণ আমি, চিরসত্য যে আমার বাণী, এ জগতে সবচেয়ে রূপসী যিনি, 7 বামন ভাইয়ের বোন, তুষার মালা যে যিনি। তুষারমালা এখনো বেঁচে? জল্লাদ তাহলে আমাকে ঠকিয়েছে। আগে আমি ওর গর্দান নেব, তারপর এক বুড়ি থুথুরি আপেল বালি সেজে তুষার মালাকে একটা বিষ মাখানো আপেল খাইয়ে তবে আমি জল গ্রহণ করব। কাফে মালি এলাম তোমার কাছে, ঝুলিতে টুকটুকে লাল মিষ্টি আপেল আছে, ঝুলিতে টুকটুকে লাল মিষ্টি আপেল আছে। নাও গো মেয়ে নাও, যত খুশি খাও। নাও গো মেয়ে নাও, যত খুশি খাও। নাও বুড়ি মানি বারো পাইনি, আমাকে থাকতে হবে ঘরের ভিতরে। তুমি আমায় বুড়ি মা বলে ডাকলে, কতদিন মা ডাক শুনিনি, আমার বুকটা জড়িয়ে গেল। জানো জানো, আমার একটা মেয়ে ছিল, সে আমায় ছেড়ে কোথায় কোন জঙ্গলে থাকে, আজ তাকে খুঁজে পাইনি। আহা মা, তাহলে তুমি আমাকে তোমার মেয়ে বলে ভেবো। আমার মেয়ে তুমি, আমার যে কি আনন্দ, কিন্তু কি অপরাধে বাছা তুমি ঘরের ভেতর বন্ধ। রানী মার বিষ নজরে পড়ে আমি রই 7 বামনের ঘরে, কখনো যাই না এই ঘর ছেড়ে। তাহলে তো ওই রানী ভারী শয়তানে, তাহলে তো ওই রানী ভারী শয়তানে। বাছারে বাছা, তোমার কষ্টে বুক যে ফেটে যায়, প্রাণ করে হায় হায়। তোমাকে আর কি দেব, তুমি বরং এই লাল টুকটুকে আপেলটাই নাও। বেশ তো মা, ওই জালনা দিয়েই দাও। কেমন খেতে, খুব মিষ্টি না? চমৎকার, কি মিষ্টি আপেল মা। উফ, কিন্তু কিন্তু এ কি হলো? আমার বুক জ্বলছে, আমার মাথা ঘুরছে। এ কি যন্ত্রণা! আমার বাঁচাও! এই জগতে সবচেয়ে রূপসী এই রাজপ্রাসাদের নতুন রানী যে। আমরা 7টি ভাই, আমরা খেটে খাই। আজ লম্বা একটি বোন পেয়েছি,
শুয়ে এখানে? কি হলো ওর? তুষারমালা বোনটি আমাদের ছেড়ে চলে গেছে। কিছুতেই হবে না, ওকে চলে যেতে দেব না। চেহারায় আমরা ছোট্ট হলেও বুদ্ধিতে কোনো কেউ ভেব না। ওকে চলে যেতে দেব না, মৃত্যুর কাছে কেউ হেরে যাব না। ওকে চলে যেতে দেব না। শোনো দৈব বাণী, শোনো সার্বভৌম, যদি চাও বাঁচাতে ওই বন, বানাও এক কাচের কফিন, সেখানে তুষারমালা ঘুমাক কদিন। কোনদিন অচিন দেশে রাজকুমার আসে যদি ঘোড়ায় চড়ে, তাকে যদি মানুষ করে, তাহলে পাবে সে প্রাণ, উঠবে বেঁচে ওই পরশে। বন্দি থাকো শুয়ে চোখের জলে, সাতটি ভাই কফিন দিলাম ধুয়ে। তুমি নীল আকাশের নিচে ফুল পাখি আর প্রজাপতির সাথে এই কাছের ঘরে ঘুমাও দিনে রাতে। আমরা পালা করে সাতটি ভাই থাকবো কফিন ছুঁয়ে। বহুদিন কেটে গেল পুরোপুরি কয়েকটা বছর। প্রতিদিন পালা করে তুষারমালার কাচের কফিন ছুঁয়ে বসে থাকে এক একজন বামন ভাই। ওদের প্রতীক্ষা আর ফুরোয় না, আসে না অচিন দেশের রাজকুমার। একদিন এক পশলা বৃষ্টি হয়ে গেছে, হঠাৎ শোনা গেল টকবক টকবক ছুটে যায় ঘোড়ায় আমার, টকবক টকবক ছুটে যায় ঘোড়ায় আমার। আমি অচিন দেশের এক রাজার কুমার, আমি অচিন দেশের এক রাজার কুমার। নীল পাহাড়ের দেশে আজকে গেলাম এসে, অনেক পথের শেষে টকবক টকবক ছুটে যায় ঘোড়ায় আমার। ও রাজার কুমার, এসো না ভাই এইখানে, এসো না ভাই এইখানে। অনেক বছর বসে আছি আমরা তোমার সন্ধানে। এই কফিনে আছে শুয়ে তুষারমালা বোন। তুমি করলে পরশ, পাবে সে জীবন। দেখি অবাক চোখে চেয়ে এক অপরূপা মেয়ে। মানুষ এত সুন্দরী হয় ভাবতেও পারিনি। আমি মুগ্ধ এ মুখ দেখে, আমার বুক ভরানো অনুরাগে পরশ দিলাম একে। চোখ মিললাম, কি দেখলাম, এ কি নতুন জীবন, না নতুন মরণ। আমি রাজকুমারী, আমি রাজার কুমার, আমি রাজকুমারী। আমি রাজার কুমার। বহুদিন পরে আজ মিলেছি আবার। আমি
সেরা সুন্দরী তুষারমালা মরে গেছে, ও বেঁচে নেই। রানীমা, তুমি এসেছো? আজ ভারী আনন্দের দিন, আমাদের আশীর্বাদ করো। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমি রানীও নই, তোমার মাও নই, আমি হিংসুটি ডাইনি পুরি। এই আনন্দের পৃথিবীতে আমার জায়গা নেই, আমি চললাম। কানিমাজি ঝড়ের বেগে ছুটছে, ওকে ফেরাও রাজকুমার, ওকে ফেরাও। রানীমা দাঁড়ান, যাবেন না। ফিরে যাও রাজকুমার, ফিরে যাও। আমার নাগাল আর কেউ কোনোদিন পাবে না। রানীমা দাঁড়ান, যাবেন না। পাহাড়ের পাশেই খাদ পড়ে যাবে। আমায় ফেরাতে এসো না রাজকুমার, আমি হিংসুটি। আনন্দের পৃথিবীতে আমার জায়গা নেই। এই পাহাড়ের উপর থেকে আমি ঝাঁপিয়ে রাজকুমার, ওকে ফেরাও রাজকুমার। কেঁদো না তুষারমালা, কেঁদো না। মনে রেখো, এই আনন্দের পৃথিবীতে কোনোদিনই হিংসুটিতে জায়গা নেই।